আসসালামু আলাইকুম। আমি এখন ডাল রান্না করব। ডাল আর মূলা আর ডাল কিভাবে একসাথে রান্না করে, এই দেখেন এই মূলা আমি এই জায়গায় রাখছি। মূলা দিয়ে ডাল রান্না করব। এই আমি আগে আপনার পানি ফুটিয়ে নিছি। কেন আগে পানি ফুটিয়ে নিচ্ছি? কারেন্টে, তারপর গ্যাসে আমি ডাল রান্না করব। পানি দিয়ে দিলাম। এই আমার ডাল ফুটানোর জন্য আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। এই আমি ডাল ফুটানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এই আমি এখন ডাল রান্না করব। দেখেন আমি ফার্স্ট একটু হলুদ দেবো, অল্প একটু হলুদ দেব। তারপর আমি একটু আপনার কাটা বাগার আগে একটু রসুন আর একটু আপনার পেঁয়াজ দিবেন। একটু রসুন দিলাম। এই এখন একটু পেঁয়াজ দিয়ে দেব। আপনার ডাল স্বাদটা বাড়ে। এই আমি ডাল রান্না করি কীভাবে, আপনার সবাই দেখবেন, সবাই পারবেন ডাল রান্না করতে। আমার মতন একবার খাইয়ে দেখেন কীভাবে আমি ডাল রান্না করব। আমার ডাল হয়ে গেছে প্রায়। এখন আমি মূলা দিয়ে দিব। মূলা সিদ্ধ হলেই বাগার দেব। দেখেন আপনারা কিভাবে আমি ডাল রান্না করি এভাবে। এখন আমি মূলা দিয়ে দিলাম। মূলা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু লবণ দিব। লবণ দিইনি আগে, ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এখন একটু লবণ দিয়ে দিলাম। এই আমি এখন মূলা দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার আপনাদের মাঝে আসবো, দেখবেন। আর বন্ধুরা, আমার ডাল হয়ে গেছে। এখন আমি ডালকে বাগার দিব। বাগার দেওয়ার পর আমার ডাল কমপ্লিট হবে। দেখুন কিভাবে আমি বাগার দিই। ডালে বাগার প্রথম দেওয়ার সময় একটু আমি এখন তেল দিব। একটু তেল দিয়ে দিলাম। তারপর আপনার একটু এইভাবে লেড়ে নেব। এখন আমি একটু আপনার রসুন দিব। একটু রসুন দিলাম। একটু পেঁয়াজ দেব। একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর আমি মরিচ দিব, শুকনা মরিচ। ডাল স্বাদ বাড়বে শুকনা মরিচ দিলে। একটু কেটে নিলাম মরিচ। আর 2টা আস্তা দিব। ডাল যদি কম হয় খাওয়া যাবে। এই এখন আমি লেড়ে নেব। এইভাবে আমি ডাল বাগার দিব। ভাই, ডাল রান্না করা এককালে সহজ। যে কোনো লোক এইভাবে আমার মতন রান্না করে খেতে পারবেন। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি মূলা দিয়ে দিব। এই আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি মূলা দিয়ে দিলাম। এখন নিজের গাছের টপের ধনিয়া পাতা, নিজের গাছের টপের ধনিয়া পাতা দেখেন। এভাবে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। এখন 1 মিনিট ঢেকে দেব। এই 1 মিনিট ঢেকে দিব। আমার রান্না শেষ। বাই বাই, সবাই ভালো থাকেন। এইভাবে ডাল রান্না করবেন।